মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা চিরন্তন থাকবে। মোটেই বামের শক্ত খাঁটি নয়, ছোট মেয়ে, ওর বোঝার ক্ষমতা নেই। তো আমি এটা জানি মানুষের পাশে কি করে থাকতে হয়। কিছু সমস্যা রয়ে গেছে। ভোটের বাতি বেজে গিয়েছে আর সমস্ত দলের প্রার্থীরাই ভোট প্রচারে ব্যস্ত। ইতিমধ্যে আমরা চলে এসেছি দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে। একেবারে পিছনে ছবিটা দেখাবো, যে দেখতে পাচ্ছেন যে তৃণমূলের প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি কিন্তু একেবারে ভোট প্রচারে ব্যস্ত। নববর্ষের একেবারে সকালে তিনি একেবারে অভিনব স্টাইলে ভোট প্রচার করছেন। বলা যেতে পারে বর্ণাঢ্য শোভাযাত্রা, তার মধ্যে কিন্তু তিনি ভোট প্রচারে ব্যস্ত। মানুষের সঙ্গে জনসংযোগ করছেন, ভোট চাইছেন। এবং এই বছর এই বিধানসভা কেন্দ্র অন্যান্য বিধানসভা কেন্দ্র যেমন গুরুত্বপূর্ণ রয়েছে, ঠিক তেমনই কিন্তু এই বিধানসভা কেন্দ্র এবার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বামেদের এবার তরুণ দীপশিতা ধর এই বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন। তার পাশাপাশি কংগ্রেসে যেমন প্রার্থী দেওয়া হয়েছে, ঠিক তেমনই বিজেপির তরফ থেকেও প্রার্থী দেওয়া হয়েছে। সব মিলিয়ে তিনি ঠিক কি বলছেন, লড়াইটা ঠিক কতটা কঠিন হবে, এই সমস্ত বিষয়ে আপনাদের সকলের সামনে তুলে ধরব। আবারও আপনি দমদম উত্তর থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন, সারা কেমন পাচ্ছেন? এটা তো দেখতেই পাচ্ছ যে মানুষের সারা, অপ্রন্ত সারা, এবং মানুষ নিজে সবাই আশীর্বাদ দেওয়ার জন্য তৈরি হয়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা চিরন্তন থাকবে, তারই প্রতিফলন আজকের এই পদযাত্রায়ও আমরা দেখতে পাচ্ছি। আপনি জানেন যে আপনার এই বিধানসভা কেন্দ্রে বামেদের একটা স্ট্রং ঘাঁটি রয়েছে, সেখানে দাঁড়িয়ে বামেদের এবার প্রার্থী তরুণ দীপশিতা ধর। এটা তোমার মনে হচ্ছে স্ট্রং, আমাদের মনে হয় না, কারণ এখানে গুলি বোমার আওয়াজ 2011 থেকে হয় না, আগে হতো। এখানে মোটেই বামের শক্ত খাঁটি নয়, তৃণমূল কংগ্রেসের শক্ত খাঁটি। হ্যাঁ, এটা বলতে পারো যে 2016-এ বাম প্রার্থী জিতেছিল, তো মানুষ দেখে নিয়েছে বাম প্রার্থী কোনো কিছু এখানে করে। সুতরাং বামের সময় এই যে কাজগুলো করার, সেগুলো কোনো কিছু হয়নি। আজকে আমরা যেসব রাস্তা দিয়ে যাচ্ছি সবই মা মাটি মানুষের সরকারের তৈরি করা, রাস্তাঘাট থেকে শুরু করে সব, পরিশ্রুত জল থেকে শুরু করে সব। সুতরাং মানুষ একদমই দিদি। আর দীপশিতা ধর তিনি যখন প্রচার করছেন, একাধিক অভিযোগ আনছেন আপনার বিরুদ্ধে। এইখানকার মানুষের করের টাকা দিয়ে আপনি এই বিধানসভা কেন্দ্রে কোনো উন্নয়ন করেননি বলে তিনি অভিযোগ করছেন। ছোট মেয়ে, ওর বোঝার ক্ষমতা নেই, ও বিদুষী অবশ্যই, তাকে আমি ওর বিদ্যাকে আমি সম্মান করি। আমি এত বিদ্যুষী নই, এত বিদ্বান তার মতো নই, কিন্তু আমি এটা জানি মানুষের পাশে কি করে থাকতে হয়। মানুষ তাই পরাজিত জায়গা থেকেও কিন্তু আমাদের আবার বিজয়ী করছে। তিনি বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছেন, সেখানে গিয়ে জলের সমস্যা, সেই জলের কোনো বিভিন্ন ওয়ার্ডে সমস্যা নেই। এটা ওই দীপশিতা বলছে বলে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। মানুষকে জিজ্ঞেস করুন না জলের সমস্যা আছে কিনা, আর কি ছিল। এগুলো সব লো ল্যান্ড, সেই লো ল্যান্ড থেকে এখন জলের নিকাশি ব্যবস্থা ঠিক করে সমস্ত কিছু ভালো ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় কিছু সমস্যা রয়ে গেছে, সেদিকে আমাদের নজর আছে, সেগুলো যথাসময় ঠিক করা হবে। খুব আধুনিক সিস্টেম করে ঠিক করা। কাকে প্রতিদ্বন্দ্বী বলে মনে করছেন, দীপশিতা ধরকে, বিজেপির প্রার্থী সৌরভ সিদ্ধার্থী? আমি অ্যাস্ট্রোলজার নই, তারা কি মনে করছে তাদের সাথে আমার কোনো ব্যাপার নেই। লড়াইকে কখনো খাটো করে দেখি না, লড়াইটা লড়তে গেলে লড়তে হয়, এটাই জানি। যে 10টা প্রকল্প আছে, যুবসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, দিদির জন্যই তো। 34 বছর বাম কি করেছে আমাদের জন্য, আর দিদি আমাদের জন্য কি করছে, এখনো করবে। আমরা বিজেপিকে চাই না, চোর বিজেপিকে চাই না, দাঙ্গাবাজ বিজেপিকে চাই না। আমরা দিদিকে চাই। চন্দ্রিমা দি আমাদের উত্তর দমদম 110 নম্বর ওয়ার্ডে আসবে, তো আসবেই, এটা আমাদের বিশ্বাস। এই চাই দিদি যা বলে সেটাই করে। আমরা দিদির পাশে আছি, দিদি যেরকম আমাদের পাশে আছে আমরাও
দিদির পাশে আছি। উত্তর দমদমের তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্যের সমর্থনে লোকসভার সাংসদ সৌগত রায় তিনিও কিন্তু মিছিলে রয়েছেন। দেখতে পাচ্ছেন যে হুড খোলা গাড়িতে তিনি রয়েছেন, তিনি কিন্তু মিছিলকে সমর্থন করে এগিয়ে চলেছেন। সরাসরি তার সঙ্গে কথা বলবো, তিনি ঠিক কি বলছেন। সৌগত বাবু, কি মনে হচ্ছে কেমন ফল হতে পারে এবার দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে? দমদম উত্তরে আমরা নিশ্চয়ই জিতবো, অনেক ভোটে জিতবো। আপনি তো দেখছেন মানুষের সারা খুব ভালো। তার থেকে বলা যেতে পারে যে জেতার চাপের থেকে লড়াইয়ের মার্জিনটা এবার বেশি হবে। বেশি হবে, এবার বেশি হবে, তাই দেখুন। দাদা, এইখানে বামেদের একটা স্ট্রং ঘাঁটি, সেটা বলা যেতে পারে। কথার আর কোনো মূল্য নেই, বামেদের আর ঘাঁটি নেই। হ্যাঁ, আমরা স্থানীয় প্রার্থীও তো পাইনি, বাইরে থেকে প্রার্থী, কিছু হবে না। ভোট বাক্সে কি প্রভাব পড়তে পারে বলে মনে হচ্ছে? ভোট বাক্সে কি প্রভাব পড়তে পারে? বামেদের হ্যাঁ? আমরা 5% ভোট পেলেই অনেক, সুতরাং ওরাই প্রচারই করছে, আর কিছু না। এই দীপশিতা ধরকে এখান থেকে প্রার্থী করা হয়েছে, তরুণ মুখ ওরা বলে দাবি করেন। না না, দীপশিতা ধর তো এখানকার প্রার্থী নয়, উনি গতবার একটা লোকসভায় হেরেছে, তার আগের বার বিধানসভায় হেরেছে। উনি জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে পড়াশোনা, ওর সাথে স্থানীয় কোনো যোগাযোগ নেই। কেন প্রার্থী করেছে জানি, ওরা তরুণ সমাজকে এগিয়ে নিতে চাইছে, তাতে তো ভোট হবে। সরকার করার ক্ষেত্রে আপনি কতটা আশাবাদী, আত্মবিশ্বাস কতটা আছে? পুরোপুরি আমাদেরই সরকার। চন্দ্রিমা ভট্টাচার্যের পাশাপাশি সৌগত রায় তিনিও কিন্তু একেবারে ফুল কনফিডেন্ট এই দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে থেকে। আসন্ন বিধানসভা নির্বাচনে পরবর্তী বিধায়ক কে হন এবং কত মার্জিনে জেতেন, এখন সেটাই দেখার। ক্যামেরায় শুভমের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্রের রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ।